গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফুলটা নিয়ে ফ্লেক্স মারতে মারতে রেডি হয়ে চলো এবার বেরোনো যাক। আর এদিকে আমি একদম গ্রিন ফরেস্ট সেজে আমার পক্ষীরাজটাকে নিয়ে এবার চলো যাওয়া যাক দিশার বাড়ির উদ্দেশ্যে। আর ডাবগ্রামে আসতে না আসতেই দেখে নিলাম একটা অসাধারণ সানসেটের ভিউ। তারপর আমি আর দিশা ম্যাডাম এবার বেরিয়ে যাচ্ছি শপিং এর জন্য। অ্যাকচুয়ালি আমাদের অপর্ণার বিয়ের শপিংটা এখনো কন্টিনিউ চলছে। আর এদিকে আমরা চলে আসলাম ব্লাউজের দোকানে, যেখানে আমি আমার শাড়ির সাথে কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ কিনে নিলাম আর দিশাও নিজের জন্য একটা কন্ট্রাস্ট করে ব্লাউজ নিয়ে নিল। আর মহাবিস্তানের এই গয়নার দোকানটা থেকে আমরা কিছুই নিইনি, কারণ ওদের ব্যবহার খুবই বাজে ছিল। তো যাই হোক, তারপরে চলে আসলাম দিশার বাড়ি। আর এখানে ওর বাবা বানিয়েছিল মাখা সন্দেশ, যেটা খুবই টেস্টি ছিল। আর আমার বেস্ট ফ্রেন্ডের অনেক রকম উদ্ভট ট্যালেন্টই এতদিন তোমাদেরকে দেখিয়ে এসেছি, কিন্তু এই ট্যালেন্টটা আমিও প্রথমবার দেখলাম। এখানেও বানাচ্ছে তেজপাতা দিয়ে হার্বাল সিগারেট, না সরি হার্বাল বিড়ি। তো কিভাবে বানাচ্ছে একবার দেখে নাও। কাশি হলে খেতে হয় বিড়ি? আচ্ছা দেখে নাও গাইস। টোটকা, বাড়িতে গালি খেলে আমি জানি না। কি করছি? হ্যাঁ কেমন বিড়ি রে এটা? ভাই মুখে আগুন ঢুকে যাবে তো। তেজপাতা গাইস, তোমরা দেখো তেজপাতা দিয়ে। তোর বাবা যদি লাইটারটা না পায় তোকে তো জুতা দিয়ে মারবে ভাই, দিয়ে আয়। তারপরে এসব পাগলামি ছাগলামি শেষ করে আমরা চলে গেলাম SF রোডে কফি খেতে। SF রোডের ফুড স্টলগুলো থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই তোমরা দেখতে পাবে এই ছোট্ট চায়ের দোকানটা, যেখান থেকে আমি আর দিশা নিয়ে নিয়েছিলাম 2 কাপ কফি, যেটার উপরে ওরা কোকো পাউডার দিয়ে সার্ভ করে। তারপরে চা আর কুকিজ খেয়ে দিশাকে বাড়িতে ড্রপ করে আমি চলে গেলাম বাড়িতে। তারপরে দিদুনকে পিক করে আমি চলে আসলাম আমার বম্বে কাটিং চায়েতে। আর এখান থেকে নিয়ে নিলাম 2 কাপ চা আর 1 প্লেট পনির পকোড়া। তারপরে বাড়ি ফিরে আবার বেরিয়ে গেছিলাম কিছু প্রিন্ট আউটস এর জন্য। আর তারপর দেখা হয়ে গেল এনার সাথে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। টাটা।